কাশীপুর গ্রাম। বৈশাখের শেষ, কিন্তু আকাশ যেন আগুন ঝরাচ্ছে। কোথাও এক চিলতে মেঘ নেই, মাঠের মাটি ফেটে চৌচির। এই রুক্ষ কঠোর প্রকৃতির মাঝেই বাস করে গফুর জোলা। ঘর ভাঙা, চাল ফুটো, আর ঘরে খাবার নেই। কিন্তু এই চরম অভাবের সংসারেও গফুরের একটি কলিজার টুকরো আছে, তার নাম মহেশ। মহেশ কোনো মানুষ নয়, একটি ষাঁড়, কিন্তু গফুরের কাছে সে তার নিজের ছেলের চেয়েও কম কিছু নয়। ৮ বছর ধরে এই বোবা প্রাণীটিকে সে সন্তানের মতো লালন পালন করেছে। মহেশ যখন তার গভীর কালো চোখ দুটি তুলে গফুরের দিকে তাকায়, তখন গফুর নিজের পেটের ক্ষুধা ভুলে যায়। নিজের খাবার চালের ফ্যানটুকু, কখনো বা খড়ের চালা থেকে টেনে বের করা পচা খড়, এটুকুই সে তুলে দেয় মহেশকে। গ্রামে জমিদার শিবচরণ বাবু আর পুরোহিত তর্করত্ন। তর্করত্ন ধর্ম নিয়ে বড় বড় বুলি আওড়ান, গোমাতাকে ভক্তি করার কথা বলেন। কিন্তু মহেশ যখন ক্ষুধায় ধুঁকতে থাকে, তখন এক আঁটি খড় বা এক মুঠো ঘাস দিতে কেউ এগিয়ে আসে না। উল্টে জমিদারের হুকুমে গফুরের ভাগের সব খড় কেড়ে নেওয়া হয়, বকেয়া খাজনার দায়ে। গফুর তার মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে পারে, কিন্তু মহেশ না খেয়ে থাকলে তার বুক ফেটে যায়। মহেশকে সে বিক্রি করতে পারে না, কসাইয়ের হাতে তুলে দিতে পারে না, সে যে তার সন্তান। দিন যায়, খোয়ার তেজ বাড়ে। গ্রামের পুকুর শুকিয়ে কাঠ, একমাত্র জমিদারের পুকুরে সামান্য জল। কিন্তু গফুর মুসলমান আর মহেশ পশু, তাই সেই জল ছোঁয়ার অধিকার তাদের নেই। একদিন প্রচণ্ড রোদে বাইরে থেকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গফুর ঘরে ফিরল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পেটে দানা নেই। ঘরে এসে দেখল মেয়ে আমিনা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ভাত হয়েছে রে আমিনা? আমিনা মাথা নিচু করে জানালো, চাল নেই। সকালে বাবাকে বলার সাহস পায়নি। ক্ষুধার জ্বালায় গফুর দিশেহারা হয়ে গেল। ঠিক তখনই পানি পিয়াসের কথা মনে পড়ল। এক ঘুঁটি জল দে তবে, তেষ্টায় বুক ফেটে গেল। আমিনা কেঁদে ফেলল, ঘরে এক ফোঁটা জলও নেই বাবা। ঠিক সেই মুহূর্তেই বাইরে এক করুণ দৃশ্য। গফুর দেখল তৃষ্ণায় কাতর মহেশ দড়ি ছিঁড়ে বেরিয়ে এসে আমিনার আনা মাটির কলসিটা ভেঙে মাটিতে পড়া জল চাটছে। আমিনা ছিটকে পড়ে গেছে। গফুরের মাথায় যেন রক্ত উঠে গেল। একে ক্ষুধা, তার উপর জমিদারের প্রহার, অপমান আর মেয়ের কান্না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গফুর তার নাঙলের ফলাটা তুলে সজোরে বসিয়ে দিল মহেশের নত মাথায়। একটিবার মাত্র বোবা প্রাণীটি মুখ তুলে তাকাল। তার সেই গভীর কালো চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল এক বুক ভালোবাসা আর বেদনা। পর মুহূর্তেই মহেশের শীর্ণ দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। কান দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা রক্ত। মহেশ আর নেই। গফুর পাথর হয়ে দাঁড়িয়ে রইল। যে মহেশকে সে নিজের পেটের ভাত দিয়ে বাঁচিয়ে রেখেছিল, আজ নিজের হাতেই তাকে মুক্তি দিল। গ্রামের লোকেরা বলল, এ মহাপাপ, এর প্রায়শ্চিত্ত করতে হবে, টাকা লাগবে, ভোজ দিতে হবে। গফুর কোনো উত্তর দিল না। গভীর রাতে গফুর তার মেয়ে আমিনাকে ডেকে তুলল। চল মা, আমরা যাই। কোথায় বাবা? ফুলবেড়ের চটকলে। মেয়ে অবাক হলো। যে চটকলে ইজ্জত থাকে না বলে বাবা এতকাল যেতে চায়নি, আজ সেখানেই যাচ্ছে। আমিনা ঘর থেকে পিতলের থালা আর জলের ঘটিটা নিতে চাইল। গফুর বাধা দিল। রেখে দে মা, ওগুলো থাক, ওতেই আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। অন্ধকার রাতে বাপ বেটি গ্রাম ছেড়ে চলল। গ্রামের সীমানায় সেই বাবলা গাছটার নিচে এসে গফুর একবার থমকে দাঁড়াল। আকাশের দিকে মুখ তুলে তার বুক ফাটা কান্না বেরিয়ে এলো। তার আর্তনাদ মিশে গেল রাতের বাতাসে। আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল ওরা তাকে খেতে দেয়নি। ওদের কসুর তুমি যেন কখনো মাপ করো না। গফুর চলে গেল। পেছনে পড়ে রইল তার ভিটে মাটি আর এক বোবা প্রাণীর প্রতি এক মানুষের নিঃস্বার্থ ভালোবাসার করুণ ইতিহাস। গফুরের এই হাহাকার আর মহেশের করুণ চাহনি কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? অভাব আর অনাহারে আজও কত মহেশ আর গফুর হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। শরৎচন্দ্রের এই কালোজয়ী গল্পটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অনুভূতি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সমাজের এই করুণ চিত্র সবার কাছে পৌঁছে দিতে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। এমন আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।